Assalamu alaikum. Hello and welcome to my world. I mean Adil's world. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন একটি ভিডিও। নতুন পুরান আচ্ছা, ব্যাপারটা শুরু থেকেই বলি। এই ভিডিওটা বেশ আগে আমাদের হচ্ছে কাতারে যাওয়া, মানে কাতার থেকে আসার সময়ের ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আপলোডই দেওয়া হয় নাই, আমি ভুলেই গেছি আপলোড দিতে। সো এখন আমার মনে পড়ছে, আমি এখন দিচ্ছি। কোন সালের ওইটা ব্যাপার না, আমরা ভুলে যাই, আমরা ভিডিওতে ফোকাস করি। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে চলে যাই, অ্যান্ড এয়ারপোর্টে গিয়ে বিভিন্ন চেক ইন বা যে ফর্মালিটিসগুলো থাকে ওগুলো করি, অ্যান্ড অল ডান হওয়ার পরে আমরা হচ্ছে বিমানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। অর্থাৎ আমরা এবার হচ্ছে কাতার এয়ারওয়েজে করে যাচ্ছি ইকোনমি ক্লাসে। সো ইটস কাইন্ড রিভিউ, আমি রিভিউ দিব যে কেমন লাগলো আমার। ওকে, সো শুরুতে হচ্ছে প্রথমত যে ডিফারেন্স টাইম পাইছিলাম সেটা হচ্ছে আমি বিমান বাংলাদেশে যখন এসেছিলাম তখন আমাদেরকে প্লেন পর্যন্ত নেওয়ার জন্য এয়ারপোর্ট থেকে একটি বাসে উঠতে হতো, দেন হচ্ছে সেই বাসটি আমাদেরকে বিমানে নিয়ে যেত। এখানে হচ্ছে সোজা যে পথটা দেখলে ওখানে সোজা হেঁটে গিয়ে দেন হচ্ছে যেতে হয়। আর তারপর হচ্ছে যাওয়ার পর নর্মালি হচ্ছে যেই সিট রয়েছে আমাদের সেই সিটে আমরা গিয়ে উঠে যাব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে সব কিছু হচ্ছে নিজেদের সিটে আগে থেকেই দেওয়া থাকে, এই জিনিসটা খুবই ভালো। যেমন বিমান বাংলাদেশে ব্ল্যাঙ্কেটটা ছিল না, তো ওটা হচ্ছে চেয়ে নিতে হয়েছিল, এবং হচ্ছে ব্ল্যাঙ্কেটের পরিমাণও কিছুটা কম ছিল যে পরিমাণ যাত্রী অনুযায়ী। এই কিছু জিনিস খারাপ ছিল। আর এক একটা সিটে ওরা হচ্ছে একটা পিলো দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, একটা হেডফোন, অ্যান্ড হচ্ছে একটা কিট আর কি, যে কিটের মধ্যে অনেক কিছুই রয়েছে, স্যানিটাইজার, মাস্ক অ্যান্ড হচ্ছে এক্সেট্রা। সো আর সামনে একটা মনিটর রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রিমোট কন্ট্রোল রয়েছে, কিছু গেমস খেলার জন্য একটা জয়স্টিক রয়েছে। সো মুভি দেখা যায় এখানে, হচ্ছে বিভিন্ন ধরনের শো ছিল। আমার এক্স্যাক্টলি এখন মনে নেই যে কী কী ছিল, বাট অনেক কিছুই ছিল, আমি দেখেছিলাম তখন। সো হ্যাঁ, আর এটা হচ্ছে হেডফোন জ্যাক, এখানে হচ্ছে প্লাগ ইন করে দেন হচ্ছে হেডফোন কানে নিয়ে দেখবে। আর নিচে ছিল হচ্ছে গিয়ে খাবারের ট্রে, যেটা হচ্ছে ফোল্ড করা যায়, সেম ভাবে আবার ফোল্ড করে রেখে দেওয়া যায়। তো এই ছিল। অ্যান্ড ইতোমধ্যে আমাদের প্লেনটাও হচ্ছে স্টার্ট দিয়ে দিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে। মেইনলি আমার যদি এক্সপিরিয়েন্সটা বলি, যখন হচ্ছে আমি বিমান বাংলাদেশে করে আসছিলাম, আসার সময় যখন প্লেনটা নামবে, আমাদের সিটটা মেবি ইঞ্জিনের পাশে ছিল, ইঞ্জিনের সাউন্ডটা এত বেশি ছিল যে আমরা আসার সময় না আমাদের লিটারালি কানগুলো বন্ধ হয়ে গেছে, মানে আমি আর ভাইয়া কিচ্ছু শুনতে পাইতেছি না কানে, এত খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো, অনেক ভয় পেয়ে গেছিলাম। বাট আলহামদুলিল্লাহ এইবারে আর কোনো প্রবলেম হয় নাই, সব একদম ভালোভাবে হয়েছিল। উঠতেও কোনো ঝামেলা হয় নাই, নামতেও কোনো ঝামেলা হয় নাই। প্লেন উঠা নামাটা আমি অনেক এনজয় করি, আমার অনেক ভালো, মানে আমার ভয় লাগে না অ্যাকচুয়ালি, আমি জানি না বাকিদের কী লাগে। আর এই ভিউটা জাস্ট ওয়াও, মানে আমার এত জোস লাগছে এই ভিউটা, আমি যতবার দেখি। আর আমাদের খাবারও দিয়ে দিয়েছে এখানে, মূলত একটা ম্যাঙ্গো জুস আছে, একটা কাস্টার্ড টাইপের একটা ডেজার্ট আছে, আর ওই যে আরেকটা যে বক্স সেখানে ভেজিটেবল, আর আমাদের যে রাইস সেখানেও একটা ভেজিটেবল। আমি জানি না দুইটা একই কিনা, বাট অনেস্টলি ওই ভেজিটেবলটা আমার টেস্ট বার্ডে একদম যায় না। আই থিঙ্ক এটা আমার টেস্ট বার্ডের জন্য হতে পারে, বাট আমার ওইটা একদম ভালো লাগে নাই, তো আমি ওইটা খাইনি মেনলি। আর হচ্ছে চিকেন ছিল, অ্যান্ড হচ্ছে রাইস ছিল। অনেস্টলি যদি বলি, হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে বান ছিল, আর বাটারও ছিল মেবি, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এখন যদি রিভিউতে আসে, অনেস্টলি খাবার রিভিউতে, অনেস্টলি আমরা বাঙালি হয়তো বা এই কারণে, বাট আমার টেস্ট বার্ড অনুযায়ী আমার কাছে বিমান বাংলাদেশের খাবারটা বেশি ভালো লাগছে কাতার এয়ারওয়েজের থেকে। অ্যান্ড আমি বলবো না এটা খারাপ ছিল, বাট ওইটা বেশি মজা লাগছে আমার কাছে, যাই হোক। অ্যান্ড এই তো বাকি অল ওভার আমার কাছে কোয়াইট সেম লাগছে, আহামরি কোনো ডিফারেন্স আমি দেখি নাই দুটার মধ্যেই।
দুটো এক্সপিরিয়েন্সই আমার জন্য যথেষ্ট ভালো ছিল, অনেক এনজয়েবল ছিল, আমি অনেক এনজয় করছি। আমার আমার বিমানের জার্নি অর্থাৎ প্লেনের জার্নি অস্থির লাগে, লাইক আমি অনেক এনজয় করি। আচ্ছা, যাই হোক, অনেক বেশি কথা হয়ে গেছে। সো মানে আমার আমার পার্সোনালি অনেক ভালো লাগে। অ্যান্ড আমরা অলরেডি বাংলাদেশের সামনে চলে আসছি, এখন জাস্ট এয়ারপোর্টের সামনে গিয়ে ল্যান্ড করাবে অ্যান্ড আমরা বাংলাদেশ চলে আসবো, মানে তখনকার দিলে বাংলাদেশে চলে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ এনজয়েড দিস ভিডিও, don't forget to subscribe my channel and hit the bell icon. আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে, কারণ বেল আইকন প্রেস করলেই হচ্ছে তোমার ওই নোটিফিকেশন বারে আমি যে নতুন ভিডিও দিব সেটার নোটিফিকেশনটা যাবে। সো বেল আইকন প্রেস করতে একদম ভুলবা না। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনাদের সঙ্গে দেখা করছি আমার পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।